হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। সর্বাগ্রে জানাই, সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, আমার নিতাই দাস, গৌর দাস, শ্রীকৃষ্ণের দাস, পঞ্চতত্ত্বের দাস, রাধারানীর দাস, পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ রাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তি স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গে শ্রীযুগল রাঙা চরণতলে রইল এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য ধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবে। ওগো সবাকার, ওগো সবাকার, যুগল যুগল রাঙা রাঙা চরণে সবাকার, ভক্তবৃন্দের চরণে সবাকার, সাধু গুরু বৈষ্ণব চরণে এ দাসের জানাই অসংখ্য কোটি কোটি জয় রাধে। हेलो हेलो হ্যালো, সাউন্ড বাড়া। হরিনাম সংকীর্তন ও মহোৎসব সংঘের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে প্রখ্যাত কীর্তনিয়া শিউলি দাসকে সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা দেবেন উলবেড়িয়া পৌরসভার মহানাগরিক অর্থাৎ চেয়ারম্যান শ্রী অভয় কুমার দাস মহাশয়। আমি মাননীয় দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। প্রখ্যাত কীর্তনিয়া আপনারা যখন সম্বর্ধনা জ্ঞাপন করবেন করতালির ধ্বনিতে তাকে আন্তরিকভাবে বরণ করে নেবেন। করতালির ধ্বনিতে আন্তরিকভাবে বরণ করে নেবেন। জয় নিতাই, জয় রাধে। আজ এই মহতি হরিবাস আমার রাধা গোবিন্দের আগমন সঙ্গে এত ভক্ত সমাগম, এই সম্পূর্ণ বিষয়টাকে ঘিরে আজকে এই স্থানটি পরিণত হয়ে গেছে নববৃন্দাবন। সেই নববৃন্দাবনে আমরা একত্রিত হয়েছি সেই বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র নবদ্বীপচন্দ্র গৌর হরি তারই শ্রীরসামৃত কথা সাধনে। তবে জানি না বাবা, আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হয়ে গৌর গোবিন্দ কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদিও পারবো কিনা। কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছে আমি হলাম
সর্ব অধমা, সর্বক্ষুদ্র, জ্ঞানহীনা, গুণহীনা, ভক্তিহীনা, রসহীনা, এই অধমা কীর্তনিয়া হয়ে আজকে বাবা এখানে দাঁড়িয়েছি। জানি না কি বলবো বা কি বলতে চলেছি। হয়তো রাধা গোবিন্দ কথা, শাস্ত্র জ্ঞান আপনাদের যতটুকু রয়েছে তার এক অংশ আমার মধ্যে না। তাই আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার কিছুই নেই। তবুও আমি অনেক আশা নিয়ে এসেছি, যত কিঞ্চিত হলেও বলতে পারবো। আপনারা অনেক আশা নিয়ে এসেছেন এই অধমার মদন হতে কিছু গৌর গোবিন্দ কথা সাধন করুন। তবে বাবা, ভক্ত কৃপায় সকলই সম্ভব হয়, আমার কথা নয় মা। শ্রীমদ্ ভাগবত গীতায় স্বয়ং ভগবান শ্রী নিজ মুখে বললেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। নাম হরি হরি নাম হইতে, নাম হইতে আমার আমার ভক্ত বড়। ইহ জগতে সর্বশ্রেষ্ঠ স্থান তিনি প্রদান করে গেছেন ভক্ত মণ্ডলীদের। আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন। আপনারা যে যেখানে যে অবস্থায় বসে আছেন সেখান থেকেই, দাঁড়িয়ে আছেন সেখান থেকেই আপনাদের চরণ ধোলা যৎকিঞ্চিত অংশ আমার মস্তকে দিয়ে আমায় কৃপা করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ গৃহের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি। শাস্ত্রে বললেন বাবা, আজকে আমরা নাম আস্বাদনে এসেছি, তো বর্তমানে ভক্তির জগতে যদি কীর্তনের কথাই ধরি, বিভিন্ন জায়গায় কীর্তন চলছে। হ্যাঁ, আজ থেকে ঠিক খুব বেশি হলে 10 বছর আগেও কিন্তু এত কীর্তন হতো না, এখন হচ্ছে। তাহলে মানুষ অনেকাংশে বুঝতে পারছে ভক্তির জগতে আসছে, কিন্তু তবুও ভুলে গেলে চলবে না মা। আমাদের সনাতন ধর্মের এখনো একটা বড় অংশ নাস্তিক, আর যাদের প্রশ্ন হলো নাম করলে কি হবে। শাস্ত্রে বলছে কৃতে যথায়তে বিষ্ণু ত্রৈতং যততে মখৈ তাপরি পরিচর্যাং কলৌ তত নাম হরি নাম সংকীর্তন। কলৌ তত হরি নাম সংকীর্তন। সত্য যুগে ধ্যান ত্রিদায় যাগযজ্ঞ দাপরি পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম। যুগে যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে। ভাগ্য ভালো, এই সৌভাগ্য করেছ, তবে কলিযুগে জন্ম হয়েছে এবং তুমি সাধনা রূপে নামকে গ্রহণ করতে পেরেছো। কেন? এতে সৌভাগ্যের কি হলো না, সৌভাগ্যের বিষয়টা হলো হে, যদি সত্যযুগের কথা ধর, সত্যযুগের সাধনা ধ্যান ছিল। হ্যাঁ গো ও মা, ধ্যান করতে পারবে? আরে পারবে পারবে পারবে। হ্যাঁ, চোখ বন্ধ করে তো হ্যাঁ, চোখ বন্ধ করে সবাই বসে পারবে, থাকতে হবে। সবাই পারবে। যাক, তুমি পারবে বলেছে এটাই অনেক। ও মা, ধ্যান করতে পারবে? মায়েরা কি বোবা নাকি? হ্যাঁ, ও মা, কথা বলতে পারো না? পারো, তাহলে বলছো না কেন? আচ্ছা, যারা একা একা বকে তাদেরকে কি বলে গো? পাগল। আমাকে কোন দিক থেকে পাগল মনে হয়? একা একা বকবো? তাম ও মা, ধ্যান করতে পারবে? এই চোখ বন্ধ করে বসে থাকতে হয়। পারবে? কতক্ষণ বসে থাকতে পারবে? সারাদিন বসে থাকবে? ও তো বসে থাকার নামে ঘুমোবে। ও মা, আমরা চোখটা খুলে আছি, আলো দেখতে পাচ্ছি না, অন্ধকার দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করলে কি দেখতে পাবো? যখন তুমি ধ্যানে বসবে তখন তুমি চোখ বন্ধ করলে আলো দেখতে পাবে। কিরকম? সেটা হচ্ছে দিব্য জ্যোতি। তোমার আরাধ্য দেবতার যে অলৌকিক জ্যোতি তা তুমি দর্শন করবে। ঘরে হবে না, দেখবেন
আপনি উদয়গিরি খণ্ডগিরি চলে যান, অযোধ্যা চলে যান, দেখবেন ছোট্ট ছোট্ট পাথরের গুহা, ওইখানে মানুষ বসে পুরাকালে ধ্যান করতো। তুমি জানো তোমার গায়ের উপরে একটা বিষাক্ত সর্প উঠে বসে আছে, ও যদি তোমাকে কামড়ে দেয় তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে, তুমি জানো, তবুও তুমি চোখ খুলবে না, তুমি নড়বে না, তুমি দাঁড়াবে না। হর হর বৃষ্টি হবে, হ্যাঁ হবে, তুমি বসে থাকবে। পারবা? বলে বাদ দাও বাবা, বেঁচে থাকলে অনেক কিছু হবে। এলো ত্রেতা যুগ, যাগ যজ্ঞ। আমার যজ্ঞ করতে পারবে? আগেই হবে। কেন না, এখন যদি কেউ বাবা আমাদের দুয়ারে এসে আঁচলও পাতে, ওখানে মহোৎসব হবে, একটু দাও, কিছু দাও, তুমি দাঁড়াও, দেখছি কোথায় খুচরো খুচরি পয়সা পাওয়া যায়। এই হচ্ছে মানসিকতা। যজ্ঞ করা সম্ভব নয়। এলো দাপুর পূজার্চনা। আমার পূজাটা দাপুর যুগের সাধনা হলেও কলিযুগে আমাদের পুজো হয় কি মা? পুজো হয় তো? পুজোটা করো তো? নিঃস্বার্থ পূজা আছে। বাড়িতে পুজো হবেই, একটা নতুন শাড়ি পরতে হবে। নিজের শাড়িটার দাম দিয়ে কিনেছি 1000 টাকা, আর যখন ঠাকুরকে দেবো বা ভগবানকে দেবো, বাজার থেকে সব থেকে ছোট গামছাটা নিয়ে আসো, তাতে কম খরচে, থোড়ি না ভগবান নেবে। আর যখন গোবিন্দের থাকে নেব, তখন বলবো কি? ধনং দেহি, যশং দেহি, বিদ্যা দেহি, বুদ্ধি দেহি, সব দাও, নাও পচা কলা। পচা কলা দাও না, দাও না, পচা কলা দাও না। যখন নারায়ণের শূন্য প্রসাদ হয়, বলে যে কলাগুলো দাগ ধরে গেছে ওগুলো থাকবে না, ওইগুলো দিয়ে দে, ভালোগুলো রেখে দে, আমাদের সেবার কাজে লাগে। ভগবানকে আমরা কম দিই, নিজের আত্মসাৎটা বেশি করি। এলো কলিযুগ, কলিযুগের সাধনা হলো হরিনাম। তা বলে আপনি এটা ভেবে নেবেন না যে কলিযুগেই শুধু নাম আছে, অন্য কোনো যুগে ছিল না। সত্য যুগের নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। কিন্তু সবাই জানি, সবাই জানি না, জানি না কেন? নাম যদি সে যুগেও থেকে থাকে আমরা জানি না কেন? কারণ নাম রচনা হয়েছে, তার যথাযথ প্রচার হয়নি। বর্তমান কলিযুগ একমাত্র কলিযুগ, এবং শুধুমাত্র কলিযুগ যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং নিজে এসে দাঁড়ে দাঁড়ে প্রচার করেছে। হ্যাঁ, নিজে দাঁড়িয়ে এসে প্রচার করে দিল মা। যেখানে বললেন কলিযুগের স্বল্প আয়ু, স্বল্প আয়ু মানে সময়টা খুব কম। বাল্যকাল কেটে গেল খেলাধুলায়, যৌবন কাল কেটে গেল কিসে? পড়াশোনা করতে, কাজের পেছনে ছুটতে ছুটতে। সংসার জীবনে প্রবেশ করলাম, সংসার গোছাতে গোছাতে হয়ে গেল 50, এবার হয়ে গেল যাবার বেলা। তাহলে গোবিন্দ তোমাকে ডাকার সময়টা হয়ে গেল অতি অল্প। তাহলে বললেন কলিযুগের সুযোগ সুবিধাটা কি? সংসারে থাকো, সব কাজ করো, হাতে করো কাম আর মুখে বলো নাম, তাতেই উদ্ধার। প্রণামঃ কলিযুগ, প্রণব কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, যাহাতে প্রচার। হরিনাম হরিনাম যাহাতে প্রচার। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে। অর্থাৎ আমার সব থেকে খারাপ যুগ কোনটা গো? আমাদের যুগ কটা? 4টে। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। 4 জনের মধ্যে সব থেকে খারাপ কে? যার ঘরই আছো, যার খাচ্ছ, যার পিচ্ছ, তার নামে বদনাম মানা যায়? যে যুগে বসবাস করছে তাকেই বলছো খারাপ। কলিযুগ কেমন খারাপ একটু শুনবে? এখানে যে সমস্ত বয়স্ক আমার বাবারা দাদুরা বসে আছেন, আজ থেকে 20 বছর আগে আপনি যে দৃশ্যটা দেখেননি আজ দেখছেন, তাই তো?
আপনি আজ থেকে 20 বছর আগে দেখেন পদকর্তা তুলসী দাস মহাজন 500 বছর আগে বর্তমান পরিস্থিতি রচনা করেছে কি করে? আপনি তো 20 বছর আগে দেখেননি, জানতেন এরকম পরিস্থিতি আসবে? 500 বছর আগে লিখেছে, কি লিখেছে? সच कहे तो मरे लगता झूठा जगत भुलावे रे गोरस गली गली घूमे भाई ने सुना वही छलो बिका घर का बावरी प्रीत ना पावे प्रीत चरावे दासी कली युग तेरा तमाशा देखे लगे और हंसे दुख लगे और हंसे सच कहे तो मारे लाठा বলছে কলি যুগে যে সত্যি কথা বলবে সে লাঠির মার খাবে ঝুটা জগৎ ভুলায় রে মিথ্যেটা জগৎকে ভুলিয়ে রাখবে তুমি যদি মুখের উপর সত্যি কথা বলে দাও তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই আর তুমি যদি মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারো তোমার থেকে প্রিয় মানুষ আমার কাছে কেউ নেই হ্যাঁ বলছে গোরস গলি গলি ঘুমে ভাই রে গোরস মানে গাভীর দুগ্ধ গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে মানুষ কিনবে না সুরা বৈঠলো বিকায় যে গোয়ালা গাভীর দুগ্ধ বিক্রি করবে যেটা খেলে শরীর ভালো থাকবে তাকে প্রচার করতে হবে হাগো দুগ্ধ বিক্রি করছি এসো আর যে মদ বিক্রি করবে তাকে প্রচার করতে হবে না ও জঙ্গলে বসে থাকলো সেখানে ভিড় জমে বলছে কি আমার কি বলছে গো ঘর কা বাহুরি প্রীত না পাবে ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না ভালোবাসা পাবে দাসীরা কলিযুগের এমন দশা থেকে মহাজন হাসছে এবার বলো কলিযুগে কোন যুগটা সবথেকে খারাপ কি গো এবার বলো এখনো কলি বলবে এত গুণগান গাইলাম তারপরেও কলি বলছো তবুও বাবা বলছে কি মহাজন শোনো যতই বলো কলিযুগ খারাপ হ্যাঁ সত্য যুগে 4 ভাগ সত্য 4 ভাগই সত্য ত্রেতা যুগে 3 ভাগ সত্য 1 ভাগ মিথ্যা তারপর যুগে 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা আর কলিযুগে সব মিথ্যে নয় মা 1 ভাগ সত্যি এখনো আছে তাহলে কি আর চন্দ্র সূর্য উঠে গেল 1 ভাগ সত্যি 3 ভাগ মিথ্যা তাহলে এত অবস্থা খারাপ তো মহাজন বলছে আমি সত্য নয় ত্রেতা নয় দাপর নয় প্রণামঃ কলিযুগ আমি প্রণাম করব কলিযুগকে কেন সর্বযুগ সার কলিযুগ হলো সব যুগের সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার যে কলিযুগে করতালি দিয়ে নাম গাইলে উদ্ধারের চিন্তা করতে হয় না সে যুগের মতো যুগ হয় না আর হবার না সেই কলিযুগের মানুষ আমরা নাম ছাড়া আমাদের গতি নাই কি গো মা বাড়িতে সবাই নাম করো তো কোন দিকে ঘাড় নড়ছে বুঝতে পারছি এখন যে করে না এখন না বলি সম্মানে লাগে আবার হ্যাঁ বলবো করি না তো মিথ্যে কথা বলবো হরিবাসনা বিবেকে ঘাড়টা দুদিকেই নড়ছে তা বাড়িতে কে করো না জানি না এখানে বসেছো একটু করবে করতে পারবে তোমাদের যা অবস্থা মনে হয় না তো পারবে পারবে কি মনে বিশ্বাস আছে কি পারবে বাহ পেছন দিকের মায়েরা বেশ হাত তুলে বলছে হ্যাঁ হ্যাঁ পারবে দেখি হাতগুলো তোলো তো কার কার হাত আছে দেখি বাবা 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 তাহলে একসঙ্গে গাইবা হ্যাঁ কি গাইবো দাঁড়াও কি গাইবো এখানে ক্লিয়ার করে নাও কি গাইবো না না কি গাইবো না নাম সংকীর্তন না সংকীর্তন আজকে যেটা চলছে এটাকে কি বলে এখানে কিন্তু খুব বড় একটা গন্ডগোল আছে বাবা এটা একটা দ্বন্দ্ব এটা হচ্ছে আমাদের মানসিক দ্বন্দ্ব আমি বললাম প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার চলুন সবাই মিলে একটু হরি নাম সংকীর্তন গাই কি গাইবো আজকে যেটা চলছে এটার নাম কি না লেখা আছে ব্যানার করা আছে তোমাদের চারিদিকে বড় বড় বোর্ড দেওয়া আছে কীর্তন অমুক কীর্তনিয়া কীর্তন পরিবেশন করবেন তার মানে কি পরিবেশন করবে কীর্তন তাই তো তাহলে যেটা চলছে তার নাম আর সবাই মিলে গাইবো একটু নাম সংকীর্তন দেখো কোথার থেকে কোথায় কি চলে আসে তাহলে গাইবো সবাই মিলে একটু নাম সংকীর্তন আজকে যেটা চলছে এটার নাম এটা না কীর্তন সংকীর্তন আর কীর্তন দুটো শব্দ এক না আলাদা এক
মায়েরা বাবারা বলেছে এক, মায়েরা কি বলে? একই হবে। মায়েরা সব তালে তাল মেলানো, একই হবে। সংকীর্তনের প্রচারককে, কীর্তনের প্রচারককে, কীর্তন আর সংকীর্তন বিষয়টা যদি একটু ভেঙে দিই না, মাথায় খেলে যাবে না, মাইটা করতে পারবে না। বলবো না থাকবে? বলে দিলে হবে নাকি? এবছর সব বলে দিলে পরের বছর আর ডাকবে। শোনো, সংকীর্তনটা পরে বলছি, কীর্তনটা শুনে নাও, যেটা আজকে শ্রবণ করছো। যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন। যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন। তোমার আমার কথা শুনলে নিশ্চয়ই কারো মনে ভক্তি প্রেম আসবে না, হিংসা আসবে। গোবিন্দের কথা শ্রবণ করলে, কীর্তি কথা মানে কর্মকাণ্ড, আমরা যেটা বলি কর্মকাণ্ড, ভগবান কি লীলা করেছিল সেটাই শ্রবণ করানো হচ্ছে কীর্তন। মাঝে মাঝে পদার্থ মহাজন, এটা হলো কীর্তন। তাহলে যদি বলি কীর্তনের প্রচার কোথায়? আমাদের দেশের না, হ্যাঁ, ভারতবর্ষ। আজকে আমাদের ভারতবর্ষ বিভক্ত। 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগ হয়েছিল, দুটো ভাগ, ভারত আর পাকিস্তান। পাকিস্তান থেকে একটা ভাগ হয়ে গিয়েছিল যার নাম বাংলাদেশ। বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ তিনটি অখণ্ড ভারতবর্ষ। তখন প্রচার স্বাভাবিকভাবে, এখন বিভক্ত, তাই ওই অংশটা চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশে খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেছিল কীর্তন। নিতাই গৌর হরি হরি বল। এবার আসে সংকীর্তন। এবার ধারণাটা ভাঙ, তারপর সংকীর্তনটা বল। সংকীর্তনের প্রচারককে আজানুলম্বিত ভুজ গণকা অবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলাবতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগ ধর্ম পালয়ৌ বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার নিতাই গৌর হরি 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 অবতার। সংকীর্তনৈক পিতর, শব্দটা সংকীর্তনৈক পিতর মানে সংকীর্তনের পিতাকে। কার স্তুতি এটা? গৌর হরির। তার মানে সংকীর্তনের পিতা গৌর হরি, কীর্তনের নয়। কিসের পিতা? সংকীর্তনের। এইবার বলি সংকীর্তন আর কীর্তনের মধ্যে তফাৎটা কি? এই যে আজকে কীর্তন চলছে, আমরা গোবিন্দের কথা বর্ণনা করছি, ভক্তরা শ্রবণ করছে, কিন্তু আমার গৌর হরি কি কোনোদিনও এরভাবে বলতো, ভক্তরা শ্রবণ করতো বসে, যে সবাইকে নিয়ে নাম গাইতো, একসঙ্গে গাইতো, তাই তো? সংকীর্তন, সংযুক্ত কীর্তন, সকলে সম হয়ে যে কীর্তনটা গায়। তাহলে সংকীর্তনের প্রচারককে বোঝা গেল। কাকে বলে বলিনি, বলবো না, দেখাবো। থিওরি হবে না প্র্যাকটিক্যাল হবে? হ্যাঁ ওমা, দেখবে না শুনবে গো? দেখবে শুনবে দুটোই। আর দেখতে হলে যে একটু হাত তুলতে হবে, তবে তো দেখাতে পারবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কি সবাই গাইতে পারবে তো? দেখি হাতগুলো তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আস্তে 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 আগে আমার একটা ডাউট ক্লিয়ার করো দেখি, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? মানে ঘুমা
এ সুরে ডাকলে তো ভগবান আসার বদলে ঘুমিয়ে পড়বে। এমনিতেই চারিদিকে এত কীর্তন হচ্ছে তার রাতের ঘুম উড়ে গেছে। দেখো বাবা, চারিদিকে যদি ভগবানকে ডাকাডাকি হয় সে কোন দিকে যাবে? যেদিকে জোর বেশি না, এমন ভাবে ডাকো যেন সব জায়গা ছেড়ে দিয়ে এখানেই আসে। সেভাবে ডাকতে পারবে কি? জোর হবে একটু? হবে? আচ্ছা, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। যারা দাঁড়িয়ে আছেন বাবা, তাদেরকে বলি যখন কীর্তন শুনতে আসবেন পকেটবিহীন প্যান্ট পরবেন। সব জায়গায় হাত বাইরেই থাকে, কীর্তন শুনতে এলে দেখি পকেটের ভেতরে ঢুকে যায়। দেখি তোলো তোলো, হাতগুলো তোলো। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলতে হবে, কিছু করার নেই। আমি যে স্বভাবে ভালো নই। হ্যাঁ ওই তো তোলো, এখনো বাকি আছে। তোলো, উঠবে উঠবে, লজ্জা করে লাভ নেই। সবাই যখন মেয়েদের যেখানে লজ্জা নেই হাত তুলে দিয়েছে, বাবারা লজ্জা করে দাঁড়িয়ে আছে। তোলো তোলো, হ্যাঁ। আর একটু টেম্পার দিয়ে মাগাও, যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে হরে রাম রাম। আরেকবার হবে, হরে কৃষ্ণ